হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো ভিডিওটা হচ্ছে আজকে ঋতু আর আমি এখন হচ্ছে বাইরে যেতেছি। আর কি কারণে যাব সেটা তোমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখতে পাবা। তো চলো আমরা বাইরে যাব, কোথায় যাব সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো আর আমাদের সাথে চলো। আর আজকেও হচ্ছে আমরা যাব কোথায়? যমুনাতে। তো কি কারণে যাব সেটাও হচ্ছে বলি যে ওদিনকার ভিডিওতে তোমরা হয়তো দেখছো আমার একটা জুতা মানে আনি নাই, সেটা তোমাদের ভাইয়ার পছন্দ হয়েছিল, সে জুতাটা হচ্ছে আমি আনি নাই। আর আনি নাই দেখা হচ্ছে অনেক মানে বলতেছে যে আনলা না, তার পছন্দ হয়েছে আমি আনলাম না। তো এখন হচ্ছে ঋতু আর আমি যাইতেছি ওই জুতাটা আনার জন্যই যমুনাতে। তো চলো এখন আমরা যাই। এই যে হচ্ছে ঋতু আর আমি বের হয়ে গেছি। এই যে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। কেমন লাগে তোমার এই ঠান্ডার ভিতর বাইরে যাইতে? ঠান্ডায় পুরো জমে যেতেছি। হাঁটা হাঁটা। আজকে কি আমরা সিএনজি দিব। নিউ নিউ কি পরেছো? শু। শু না, তোমার আমার আব্বু বলে কেস, শু বলে না, কেস বলে। তা তোমার কেসটা একটু দেখাই দাও, তোমার পায়ে কেমন লাগতেছে? এই যে অনেক সুন্দর লাগতেছে, তাই না? তাই তো আমরা হচ্ছে সিএনজির জন্য অপেক্ষা করতেছি। আর আজকে হচ্ছে যাইতাম না, কারণ আব্বু যেহেতু অনেক পছন্দ হয়েছে শুগুলা, মানে ওই জুতাগুলা, এর জন্য হচ্ছে আনার জন্য যাচ্ছি। আর এত বেশি ঠান্ডা, পুরো কুয়াশায় কিছু দেখা যায় না। তারপরও আনতাম না, তোমার আব্বু বলতেছে আমাদের সবার আছে, মানে আমাদের ঘরের সবার আছে, শুধু তোমার নাই, এই জন্য আর কি ভালো লাগে না তার। তো আজকে হচ্ছে ঋতুর অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, অনেক কিউট লাগতেছে। তো দেখা হচ্ছে একদম শপে গিয়ে। এই তো আমরা চলে আসলাম যমুনায়, যদিও একটু সন্ধ্যা হয়ে গেছে, কারণ বাসা থেকে বেরিয়ে হয়েছি লেট হয়ে, তাই না? অনেক অনেক লেট হয়ে বাইরে বের হয়েছি। তো এখন চলো শপের ভিতরে চলি, আর হচ্ছে সরাসরি চলে যাব আমরা জুতার দোকানে। হ্যাঁ, জুতার দোকানে চলে যাব। তো চলো, ঠান্ডা হয়ে গেছে আর এখন হাঁটা যাক। আর এই তো আমরা চলে আসছি, ব্যাগ নিলাম, বাসায় যেয়ে দেখা। জুতাও নিলাম, সেটা দেখো। জুতা নিছি অলরেডি, 3 জোড়া জুতা নিছি ক্যাশ কাউন্টারে। আমরা এখন চলে যাবো ক্যাশ কাউন্টারে, আর আসছি হচ্ছে অনেকক্ষণ হয়েছে। এই তো ঋতু তারপরও এখনো ঘুরে ঘেরা দেখতেছে ও কি নিবে না নিবে। আর জুতা এত জুতা নিছে, তারপরে হচ্ছে জুতাই দেখতেছে, জুতাই দেখতেছে। কি ঋতু, জুতা দেখে শেষ হয় না? আসো আসো, ক্যাশ কাউন্টারে চলে যাই, পরে হচ্ছে। এই তো আমরা হচ্ছে জুতার দোকান থেকে বের হয়ে যাচ্ছি, আর ঋতুর হাতে হচ্ছে অনেক শপিং আজকেও করা হলো। ঋতু কিছু বলো না, তুমি খালি শপিং করতেছো আর শপিং করতেছো। তা আজকে হচ্ছে কয় জোড়া জুতা নিছো? 3 জোড়া। এত জুতা কিনা কি করবা? শু বক্স বানাইতেছো দেখে এত জুতা কিনতেছো নাকি? আমরা হচ্ছে নতুন একটা শু বক্স কিনতে দিছি, অলরেডি চলেও আসবে আজকে, হয়তো নয়তো বা না চলে আসবে, আজকে চলে আসবে। আর তার জন্য হচ্ছে আমরা নতুন জুতা নিতেছি শু বক্স ভরার জন্য, তাই না? নিচে চলো, নিচে। এই তো ওই দিন হচ্ছে 2 হাত ভর্তি করে শপিং করছি, এই জন্য আজকে একটু রিল্যাক্স। মানে আজকে একটু ঋতু আর আমি আসছি, কারণ ওদিন হচ্ছে বাবু অনেক বিরক্ত করছে, তাই না? তার জন্য বাবুরে ঘুম পাড়ায় রাইখা আমি আর ঋতু চলে আসলাম। তো চলো বাসা নিচে, চলো নিচের দিকে যাওয়া যাক। এই 3 তলায় না এটা, এটা এখানে শুধু জুয়েলার্সের দোকান। দোকান কি তোমার ইমোশন নাকি? যাও ঢুকো। আমার না শুধু মানে এখন ঢুকে কি করবো, আমার না শুধু সব মেয়েদেরই মানে গোল্ডের প্রতি অনেক মানে আকর্ষণ নাই, এমন কোনো মেয়ে নাই। ইনশাল্লাহ কিনবো, হয়তো 2-1 দিনের মধ্যে একটা গোল্ডের জিনিস আনতে পারি সম্ভবত, বেশি জানি না আর কি, যতটুকু সম্ভব আর কি। এই যে দেখবেন আমি, চলো
আমার শখ ছিল মানে একটা আইফোন কিনবো, কিন্তু আইফোনের দোকানে আইফোন না মানে সব ফোনের দোকানে হচ্ছে হবে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কিন্তু আমার হাতেও একটা আছে শপিং। শপিং শপিং শপিং, হ্যাপি হ্যাপি শপিং। আমরা শুধু শপিং করি তাই না? হ্যাঁ, তারপর শপিং হ্যাঁ কি করবো বলো, ঈদের সময় তার আমরা সময় পাই না রোজার ক্ষেত্রে, তার জন্য আগে মানে কিনা রাখতেছি, ঈদের সময়ও কিনবো, মানে তখন কিনবো হালকা, মানে তেমন না। দেখতেছি আর অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, মানে আজান দিতেছে। চলে যাচ্ছি বাসায়। এই তো আমরা হচ্ছে রিক্সায় উঠে গেছি, এখন যাওয়ার সময় রিক্সায় যাচ্ছি। কারণ রাত হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে, তো তাড়াতাড়ি যাবো, যেহেতু ইসরাফিলে ঘুমে রাখাইছি। কালকে না পরশু দিন আসলাম, ওদিনও দেখাইছি, কালকে তো না, কালকেও আসছি, তখনও দেখছি ঘুমাই রাখিয়েছি, বাসায় যায় দেখছি ঘুমাই রয়েছে। আজকে জানি ওরকমই দেখি, যায় দেখি ঘুমাই থাকে। আর আজকে নিয়ে আমরা একদম টানা যমুনাতে আসলাম 3 দিন, আর 3 দিনই ভরপুরই শপিং হয়েছে। আজকে ওই তুলনায় একটু কম হয়েছে বাকি 2 দিনের তুলনায়। তো চলো এখন বাসায় যাই, প্রচণ্ড হচ্ছে জ্যাম আর ঠান্ডা, ঠান্ডা। ঠান্ডা, অনেক ঠান্ডা বাইরে। তোমার আব্বু কিন্তু অলরেডি বলছে যে বাইরে অনেক ঠান্ডা, মানে সোয়েটার পরে যাও। তুমি তো একটা সোয়েটার পরে আসছো, বাইরে অনেক ঠান্ডা। তো চলো দেখা হচ্ছে বাসায় গিয়ে। এই তো আমরা হচ্ছে বাসায় চলে আসছি, আর কিছুক্ষণ আগেই চলে আসছি। আর এখন হচ্ছে যে আমি কম্বলের নিচে বসে, মানে এত শীত লাগতেছে, তার জন্য হচ্ছে কম্বলের নিচে বসে কি শপিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখাই যে আমি গেছি মানে একটা জুতা আনার জন্য, তো আমার হচ্ছে আরেকটা জুতা পছন্দ হয়ে গেছে, তো আরেকটা জুতা নিয়ে আসছি। এই যে এটা অনেক সুন্দর, মানে পাইকাসের মতন অনেক ভালো লাগছে, তার জন্য আসলে নিয়ে আসা হয়েছে। তো আজকে এক জোড়া আনতে যাই অনেক জরিমানা হয়ে গেছে আমাদের। তো আরেকটা হচ্ছে এই যে এটাই হচ্ছে ঋতুর আব্বু অনেক পছন্দ জুতা, তার এই যে কালারটা পায়ে দিছি পর নাকি অনেক ভালো লাগছে, তো বলতেছে যে আমার পছন্দের জিনিসটা তুমি আনলা না, তার জন্য আবার নিয়ে আসা আর কি। এই যে আসলে কালারটা অনেক সুন্দর, ঋতু বলতেছে আম্মু পায়ে দিতে পর অনেক ভালো লাগছে, আর কালারটাও হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, খুব ভালো কালার। তো আরেকটা জুতা আনছি, সেটা হচ্ছে এটা আমি আনবক্সিং করবো না, এটা হচ্ছে একজনকে গিফট করবো, আর যখন যারা গিফট করবো তখন তোমাদের সাথে শেয়ার করা হবে। এটা হচ্ছে রেখে দিলাম। তো আরেকটা জিনিস আনছি আমি, এটা ছোট জিনিসটা, ছোট কিন্তু দেখতে অনেক কিউট। তোমরা গেস করো তো এটা কি হতে পারে, তো তোমরা গেস করতে থাকো আর আমি হচ্ছে বের করি। এটা হচ্ছে কি, একটা পার্টি ব্যাগ, অনেক আমার পছন্দ হয়েছে, আর এর জন্য হচ্ছে নিয়ে আসছি। পার্টি ব্যাগটা শাড়ির সাথে আর যে কোনো ড্রেসের সাথে পরতে মানে নিলেও অনেক সুন্দর লাগবে, এর জন্য হচ্ছে নিয়ে আসা। আর ঋতুরও ভালো লাগছে, বলতে চাও নিয়ে নাও, নিয়ে নাও, তার জন্য হচ্ছে নিয়ে আসা। তো এই তো হচ্ছিল আজকে শপিং। তো সবাইকে গুড নাইট, গুড মর্নিং সবাইকে। তো গুড মর্নিং। আমি সকাল সকাল হচ্ছে এই যে না একটা এই যে আটাটা গুলাই নিছি, তো এটা হচ্ছে আমি পিঠা বানাবো, চিতাই পিঠা আমাদের দেশে বলে খাজের পিঠা। তো এটা ভাবছি ভিজাবো পিঠাটা, তো আমি আগে হচ্ছে ট্রাই করতেছি হয় কি না, যদি হয় তাহলে হচ্ছে আমি রসে ভিজাবো। আর অলরেডি একটা ওই যে ভাজি সুন্দরই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আরেকটা হচ্ছে এই যে দিয়ে দিছি, মাশাআল্লাহ। আর এই খাসটা আমি ওদিন কিনে আনছি মেরা দিয়া হাটের থেকে। তুমি তো আনছো গুড়, নারকেল, চাইলের গুড়ি সবই লাগে, কিন্তু এটি যে বানাম কি করে সেটি তার আনা নাই, এই বললে আর ভাল লাগে না।
তো এই যে হচ্ছে আমি বানাই নিতেছি সকাল সকাল, আর ওরা হচ্ছে অন্তরে কেউ ঘুম থেকে ওঠে নাই, আমি একাই হচ্ছে ঘুম থেকে উঠছি। আর উঠটা যদি দেখে আমি এটি বানাইতেছি তাহলে তো খুশিতে শেষ। আর এখানে হচ্ছে যদি ভালো হয় তাহলে আমি এটিও গোলাই নিব, আস্তে আস্তে বানাবো। তো আমি অল্প একটু আগে গোলাই নিছি, যদি না হয় তার জন্য। এখন দেখি না মাশাল্লাহ ভালোই হইতাছে, আমি হচ্ছে এখন বানাই নিব। এটা এখন আমি উঠাবো, একবারে সুন্দরভাবে উঠা যায় ধরার আগেই। এই যে একদম দেশের মতো হয়েছে। আর ওদিকে সে গান গাইতেছে খুশিতে। হ্যাঁ, সবটি একদম সুন্দরভাবে উঠে গেছে। খাসটা আমি আইনা হচ্ছে ভিজাই রাখছি একদিন, পরে এই যে চুলার পাশে দিয়ে দিয়ে শুকাইছি। আরেকটা হচ্ছে দিয়ে দিব। এই তো এভাবেই হচ্ছে দিয়ে দিব, আর সবটি পিঠা ভেজে নিব। এই যে সকাল সকাল হচ্ছে খাজের পিঠা খাইতেছে, জোলা গুড় দিয়া না দানাদার গুড় দিয়া বানাইছি। পিঠাটি অনেক সুন্দর হয়েছে, জানতাম না এত সুন্দর ঢাকা শহর বানান যায়। আবার নিচের ইটা মশমশা হয়েছে না, দেশের মতো একদম। আর ওরা রাস্তা যে বানায় ওটি একদম লেটকা আটা আটা দিয়ে একেবারে ই করে হেলায়, নরম, ভালো লাগে না ওটি। আর এদিকে হচ্ছে যে ঋতুর আবদারের খিচুড়ি, সে পোলাও চাল দা খিচুড়ি খাইতে চাইতেছে 2-3 দিন ধরে। তো যে নেওয়ার জন্য খিচুড়ি, আর এদিকে হচ্ছে যে পিঠা বাজতেছি। এই যে হচ্ছে ঋতু খিচুড়ি খাইতেছে। তো কি ভিতর নিছো তুমি খিচুড়ি? ওই যে মুরগির মাংসের তরকারি, মানে বাতিলের ভিতরে। মুরগির মাংস ছিল এটার ভিতরে, এই এটার না ভিতরে খাওয়া নিছে। পর্যন্ত আমার শান্তি হবে না, এই খিচুড়ি না খাওয়া পর্যন্ত আর শান্তি হবে না। অথচ পিঠা বানাইতেছি, হ্যাঁ হ্যাঁ, এটা দেখে খুশি হয় নাই, এই খিচুড়ি দেখেই অনেক খুশি। আর মানসুর আলী তো পিঠা দেখেই অনেক খুশি, ও এখনো ঘুম থেকে ওঠে নাই। তো চলো দেখি, তোমার ভাইয়া হচ্ছে কি জানি মিঠাইটা ই করে দিয়া গেছে চুলায়, এখনই আমার পিঠা দিতে বল। এই যে এদিকে হচ্ছে এই যে খেজুরের গুড়টা সে পানি দিয়ে গলাইয়া দিয়ে গেছে, আর বলতেছে পিঠা দিয়ে দাও, পিঠা দিয়ে দাও। তা আমি হচ্ছে এদিকে আরো ওই যে চাল গুড়িটা আরো গোলাই নিছি, আর এই যে এটি ভাজা হয়েছে। মাশাল্লাহ, সবাই বলবেন আর অনেক সুন্দর হইতাছে। জানি না ভিজাইলে কিরকম হয়, তাহলে দেখানো, ভিজানোর পর তো অবশ্যই দেখাবো। আর এখন তো এরকম হইতাছে, এটি হচ্ছে সবটি দিয়ে দিব। একদম দেশেরটার মতন হয়েছে না ঋতু? খাইতে কেমন? খাইছো তো? মশমশা? ঋতু তুমি খাইয়া তোমার আন্টির একটা ফোন দাও, তোমার আব্বু ফোন দিতে কয়, তোমার আন্টির একটা ফোন দাও পিঠা বানানোর জন্য। পিঠা কিন্তু আমি বানাবো তারপরও। কে? ফার্নিচার আসার তো কথা, আজকে আসবে ইনশাল্লাহ। এই তো দেখতে দেখতে হচ্ছে এতটি, এই যে আমি ভিজাই নিছি পিঠা, তো এটা আরো বাকি রয়েছে এতটি। রেডি হচ্ছে, আমি সবটি বানাই নিব, আর দেখা যাক কতটি ভিজাইতে পারি। তো আলহামদুলিল্লাহ কিরকম হয় জানি না। তো ফিরে আসছি একদম বানানো শেষে।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল নিয়ে আসলাম শীতকালীন একটা পিঠার ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার স্বামীর অনেক মানে শখের একটা পিঠা। শীতকালে এরকম পিঠা খাবো না তা তার হয় না। আর বিশেষ করে আমি হচ্ছে আর আমরা ঢাকা থাকি, আর ঢাকাতে হচ্ছে এরকমভাবে পিঠা বানানো যায় না, কারণ গ্যাসের চুলা এরকম করে হয় না। তো তার শখ পূরণ করার জন্য হচ্ছে আমি যতটুকু সম্ভব হয়েছে ইনশাল্লাহ এই যে বানাইতেছি। তো দেখি এরকম হয়। আর এতটুকু আমি বানাইছি এই যে। আর এই যে রসে ভিজাই নিছি। তো রস বলতে রস তো আর নাই ঢাকার শহর, এটা হচ্ছে গুড় দিয়া বানাই নিছি। আর এটার ভিতরে হচ্ছে আমি 2 লিটার দুধ দিয়ে দিব। তো এখন না হচ্ছে আরো পরে দিব, এখন বাজার শেষ হয় নাই। এই তো। তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু সম্ভব হয়েছে তার মনের আশাটা পূরণ করতে পারছি। আর এখনো মানে কতটুকু ভিজে বা কিরকম হয় আমি জানি না, তারপরও তার মানে খাওয়ার ইচ্ছা এরকম পিঠা শীতের দিনে। হয়তো দেশে হইলে আরো সুন্দর হইতো, ভালো হইতো। এই তো। তো এই তো হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আরেকটা পিঠা এই যে হয়ে গেছে। তো এরকম করে হচ্ছে আমি সবটি বানাই নিছি, আর বাকিটা হচ্ছে বানাই নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই তো হচ্ছে আমার পিঠা বানানো শেষ। আর এদিকে হচ্ছে যে 2 লিটার দুধ দিয়ে বসাই দিছি। তো দুধটা হচ্ছে বলক আসলে আমি পিঠার ভিতর দিয়ে দিব। আর যেখানে হচ্ছে 1 পাতিল হয়ে গেছে এই যে। তো পিঠা বানানোর সাথে সাথে যে আমার রান্না করাটাও হয়ে গেছে। এখানে হচ্ছে লাউ ভাজি আর টমেটো দিয়ে ডাল রান্না করছি। আর কালকের হচ্ছে তরকারি আছে, মাছের তরকারি, শোল মাছের তরকারি বা হচ্ছে বেদা মাছের তরকারি। তার জন্য হচ্ছে বেশি কিছু রান্না করলাম না। এই যে দুধটা হচ্ছে বলকে অনেকক্ষণ ধরে বলক আইতে। তো এখন হচ্ছে আমি পিঠার ভিতর দুধটি দিয়ে দিব। আর পিঠা বানাই আর চুলার অবস্থা একদম হয়ে গেছে। তো সবকিছু একদম পরিষ্কার করে নিব। এই যে হচ্ছে দুধ দিয়ে দিছি, আর দেশেরটার মতো হয়েছে কিনা কালারটা বলবেন। এই যে অনেক সুন্দর হয়েছে না? আর তাইবা বলতেছে এখনই খাবে। তো এটি হচ্ছে ঠান্ডা হইলে অনেক মজা লাগে, মানে বাসি হইলে, বুঝছো? এটি তোমার নানু বানাই রাখতো, রাত্রে বানাইতো, সকালে উঠে খাইলে অনেক মজা লাগতো। নিচেরটা কেমনে এখন ই করবো। এই তো আমাদের আলমারি চলে আসছে এই যে। এই তো হচ্ছে আলমারি চলে আসছে। আর ঋতু মানে কোন জায়গায় রাখবো সেটা মানে এখনো মানে সিদ্ধান্ত নিতেছে যে কোন জায়গায় রাখলে সুন্দর দেখা যাবে। ঋতু হ্যাঁ, কোন জায়গায় রাখবা? দেখি এখনো। নতুন বছরে মানে আস্তে আস্তে আমাদের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এভাবে যেন আমাদের স্বপ্নটা পূরণ হতে থাকে, আর আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। কি বলো? হ্যাঁ, সব তো স্বপ্ন আস্তে আস্তে ইনশাল্লাহ পূরণ হবে আল্লাহ যদি আমাদের সহায় থাকে। আর সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই একটু একটু করে আগাতে পারি সামনের দিকে। হ্যাঁ, আরো একটা আসছে আমাদের, সেটা হচ্ছে শুবক্স, সেটা নিয়ে আসতেছে। এই তো হচ্ছে আমাদের শুবক্স। আর শুবক্সটা একদম আলমারির মতো হয়েছে, তাই না? কার্ডের বলে কথা, অনেক সুন্দর। লক করা এগুলো সব, না, বুঝছো? চাবি আমার কাছে দিয়েছে। অনেক সুন্দর হয়েছে। মানে ইডা এই যে কার্ডের তো সবকিছু আমার মন মতো। এই যে শু বক্স কাঠের। হ্যাঁ, এই যে আমরা আনলাম ফার্স্ট। আর কারো বাসায় আমি কাঠের দেখিনি, দোকানে দেখছি বাট বাসায় কারো দেখিনি। এই যে চলে আসছে আমাদের বাসায়, এখন আমাদের বাসায় সবাই এইটা এখানে থাকুক। আর এটা একটু আর ঋতু তো মানে এত খুশি, তো সেটা বলার মতো না, কারণ মানে মন মতো সবকিছু হয়েছে আর কি। আর আলমারিটার সাথে একদম ম্যাচিং হয়েছে, দেখো অনেক সুন্দর লাগতেছে। মনে হইতেছে কি এটা ওর ছোটখাটো একটা আলমারি, মানে ছোট না বলতে এটার অর্ধেকের বেশি। তুমি সাইডের তো সরাও, দেখা যায়। এই যে দেখছো, হ্যাঁ, এটার অর্ধেকের বেশি বেশি, অর্ধেকের বেশি। তো অনেক সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, তাই না? তো সব মিলাই আজকে ঋতু হ্যাপি।
ঋতু না শুধু আমরা সবাই হ্যাপি। যদিও আমাদের ঘরে আলমারি একটা আছে স্টিলের, তারপর চলে আসলো এখন কাঠের আলমারি। এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, কাঠের একটা আলমারি। কিন্তু কাঠের আলমারিতে তেমন কাপড় চোপড় ছাড়া কিন্তু তেমন কিছু রাখা যায় না, যদিও তারপরে শো হিসাবে মানে অনেক সুন্দর লাগে, তাই না? মানে সুন্দরের জন্য হচ্ছে। তোমার আটকে রাখবো আলমারির ভিতর যাইতেছো? ডিজাইনটা কেমন হয়েছে ঋতু? ডিজাইনটা হচ্ছে সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর। সিম্পলের ভিতর সুন্দর হয়েছে না? ওটা আফুর শ্যাম্পু রেখে আসো। তো এখন হচ্ছে ঋতু কোন জায়গায় রাখবো সেটাই মানে মানে সিদ্ধান্ত করতেছে যে কোন জায়গায় রাখলে সুন্দর দেখা যায় আর কোন জায়গায় রাখবো। আর দুইটা এক সাইডে রাখলেই অনেক সুন্দর হবো। বিশেষ করে যদি তোমার খাটের সাইডে রাখতে পারতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো, কারণ খাটটাও কাঠের আর এটাও। তো সুবক্সটা অনেক অনেক সুন্দর হয়েছে, ঠিক না? পড়ার টেবিলটাও চেঞ্জ করে ফেলাবো ইনশাল্লাহ, সবই আল্লাহর হাতে। আল্লাহু তো আসবে করে চলে আসলো। হ্যাঁ আমার কাছে এই যে এখানে হচ্ছে ঋতু সব আমার আলমারি থেকে সব কাপড় চোপড় নিয়ে আসছে, তাদের 3 বোনেরটা। এখন হচ্ছে এদের আলমারি যে গুছাইতেছে। কি করতেছো তোমরা? সব শাড়ি একখানে রাখতেছো? সবার তিনজনের শাড়ি ডয়ের খুললে নিছো? তারা হচ্ছে যে এখন গুছাই নিতেছে। আর এই যে হচ্ছে অলরেডি গুছাই ফেলাইছে সুবক্সের উপরে সাজনিটা, মানে ড্রেসিং টেবিলের কাজ করছো, তাই না? হ্যাঁ। আর এই যে এখানে হচ্ছে মিরর দেখা যাইতেছে, কর্নারের ভিতরে ফালাইছে মিররটা। কর্নার তো পূরণ করা লাগবে। হ্যাঁ, কর্নার পূরণ করছে। তো সব মিলাই আজকে আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো। ডয়ার খুললে যে শাড়ি পরতেছে, পরে হচ্ছে এই যে এরকম করো কেন? এই তো হচ্ছে শীতের পিঠা খাইতেছে, এই যে ভিজের না পিঠা এখানে লেখা হয়েছে। তো ঢাকা হিসাবে অনেক সুন্দর হয়েছে পিঠাটা, অনেক নরম হয়েছে, অনেক ভালো হয়েছে, অন্যরকম টেস্ট, একদম দেশের মতোই। এই যে ঋতুটা সবাই আপনারা খাইতেছে। বলো মিঠাইটা কেমন আছিল? তো এটা বানানো সুন্দর হয়েছে দেখা হচ্ছে আমরা আরো হচ্ছে দূরের অর্ডার মানে দিচ্ছি। তো এরকম শীতের পিঠা আরো ইনশাল্লাহ খাবো সামনে, যেহেতু ভালো হয়েছে। তো শীত যে কদিন থাকে। ঋতু, তোমার আলমারি গুছানো শেষ? দেখবো কেমনে গুছাইছো? সুন্দর করে তো গুছাইছো। আমার আলমারিটা এলোমেলো করে রাখছো, তাই না? কার কোনটা রাখছো? 3 বোনেরটা 3 জায়গায় রাখছো? এত বড় আলমারি, এটা এটা কি তালা মারা নেই সাইড? এই সাইড হচ্ছে তালা মারা রাখছে। তাই তো এখনো সব মানে গুছানো শেষ হয় নাই। তো আস্তে আস্তে হচ্ছে গুছাবো একসাথে, তার গুছায় উঠা যায় না। আর সুবক্সটি সব রাখছো? কিন্তু সুবক্স সব গুছায় রাখছে তালা মারা। হ্যাঁ, এটা হচ্ছে তালা মারা রাখছে। চাবি করে রাখছো? এই তো সুবক্সটা একদম ভরছে। তো আরো জুতা লাগে, এটা অনেক বড় সুবক্স, তো মানে এত জুতা কিনছি তারপরে সুবক্সটা ভরতে পারি নাই। যাই হোক, অনেক সুন্দর করে গুছাইছে। আর এটার উপরটাও হচ্ছে মেকআপ মানে যা লাগে সব আইটেম এনে গুছায় রাখছে, যেহেতু ড্রেসিং টেবিলে স্টেবিলের জন্য গুছায় রাখতে দেয় না। এই যে স্টেবিল হচ্ছে সব এলোমেলো করে হালায়। আর তার সাথে সাথে হচ্ছে ঋতু তার বেডশিটটাও চেঞ্জ করে নিছে, তাই না? অনেক সুন্দর হয়েছে আজকে। ঋতুর রুমটা অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা।